আলাইয়া মানে আমার উপরে, আমালকুম মানে তোমাদের আমল, তোমাদের আমল করে আমি নবী আমার উপর ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখবো, সুবহানাল্লাহ বললেন না, আমাদের নবী আমাদের আমলগুলিকে দেখে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের নবীকে হায়াতুন নবী বানিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না। নবীকে আল্লাহ জিন্দা নবী বানিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না। কে কি আকীদা রাখে না রাখে অত আমাদের দেখার সময় আছে? আমরা আমাদের ঈমানের জায়গায় মজবুত, ঠিক না ভুল বলছি? আমরা আমাদের মানার জায়গায় মজবুত। ইসলামের ভালোবাসার জন্য অবশ্যই ঐক্য, আমরা কোন অসুবিধা নাই, আকীদা বিসর্জন দিয়ে নয়। আমাদের আকীদায় আহলে সুন্নাত ওয়াল জামাত, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা বলেন জিন্দা, বলুন আল্লাহু আকবার। আমাদের নবী বলেছেন, এটা হাদিস শরীফের কিতাব, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন হায়াতুল আম্বিয়া, আর একটা হাদিস শরীফের কিতাব মুসনাদে আবি ইয়ালা। আমাদের নবী বলেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লু, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে, বলুন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছেন, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, ওনার শিক্ষক ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ, আর ওনার ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ। তিনি কিতাবে মুসনাদ আহমদ ইবনে হাম্বল নবী পাকের একটা হাদিস শরীফ নকল করলেন। ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা, আমাদের নবী পাক যখন মসজিদ আকসায় প্রবেশ করেছিলেন, কামা ইসাল্লি, আমাদের নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। কবে? মেরাজের রাত, মেরাজের রাতে নবী পাক নামাজ পড়ছেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, ফালতাফাতা মানে ঘুরে দেখা, নবী একটু নামাজ অবস্থায় ঘুরে দেখলেন। অতঃপর নবী পাক আবার ঘুরে দিলেন। আমাদের নবী বলে ফাইজা নবিয়ুনা আজমাউনা ইসাল্লুনা মাহু, নবী বলে আমি নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথে আমার পিছনে নামাজ আদায় করছেন। মেরাজের রাতে যাচ্ছেন তো নবী, সব নবীদের যখন আল্লাহ পাক ডেকে নিয়েছেন, তারপরে নবীর মেরাজ। ঈসা আলাইহিস সালাম চলে যাবার কম বেশি, যাকে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন, তিনি যাবার 550 বছর কম বেশি পর আল্লাহ আমাদের নবীকে পাঠিয়েছেন। সব নবীরা যদি মরা নবী হলেন মেরাজের রাতে, সব কোথা থেকে এসে আমার নবীর পিছনে দাঁড়িয়ে গেলেন? না না, আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা, বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো, বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তাগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য ইস্তেগফার মাফিটা আমি নবী পাক চাইতে থাকবো। সেই নবীর মোহাব্বত নিয়ে এসে বসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যান। সন্ধ্যা থেকে এতক্ষণ পর্যন্ত উলামা হাজরাতের জবান থেকে ওয়াজ নসিহত শুনলেন, মানতেই যদি জীবনে না পারলাম, লাভ হলো না, কষ্ট হলো, কাজ হলো না, কষ্ট হলো বলে কাজ হলো না। আল্লাহ বসিয়েছেন, সবাই কিন্তু সব নিয়ামতের জায়গায় বসতে পারে না, কথা বলছেন না? কোটিপতি লোক অনেক আছে, ধ্যানওয়ালাটা হজ করে এলো, কোটিপতি লোকটা যাওয়া হলো না, আছে না? না, ভালো জায়গায় যেতে গেলে, ভালো জায়গায় বসতে গেলে নসিব হলে একটা দরকার পড়ে। সবাইকে আল্লাহ সব জায়গায় বসার সুযোগ দেন না, যাকে ভালোবাসা আল্লাহ তাকে দেন। যারা গুনাহগার এসে বসেছো, ভাববেন আল্লাহ আপনার নসিবে হেদায়েত রেখেছেন, আল্লাহ ভালোবাসেন বলে বসার একটু সুযোগ দিয়েছেন। বসাটাকে এমনি ভাবে হেলায় তুমি কাটিয়ে দিও না। কিছু হলো না,
যে আল্লাহ পাক আমাদেরকে এত ভালোবাসা দিয়ে সৃষ্টি করলেন, এত ভালোবাসা দিয়ে কোরআন শরীফ আল্লাহ পাক জিকির করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন আর ইনসানকে আল্লাহ সৃষ্টি করেছেন ইল্লা কেবলমাত্র লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই ওদের বানিয়েছি। আল্লাহ আমাদের ইবাদতের জন্য বানিয়েছে। তবে ফেরেশতারা মানা করলেন আল্লাহ মানুষ তৈরি আপনি করবেন না, ঝগড়া করবে, অশান্তি ও ফাসাদ করবে। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা ২ নম্বর সূরা ৩০ নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন। ফেরেশতারা সেদিন কি বলেছিল? ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবে না, ফাসাদ করবে, অশান্তি করবে। ওয়া ইসফিকুদ দিমা, দিমাউন মানে খুন। আল্লাহ ওরা খুনোখুনি করে রক্ত বহাবে। আল্লাহ পাক বলেছেন ক্বালা ইয়ানি ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষটা আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা আশরাফুল মাখলুকাত বানিয়ে দিলে। বলুন আল্লাহু আকবার। মানুষের এত ইজ্জত আল্লাহ পাক সূরা ৩ এর মধ্যে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম। আল্লাহ মানুষকে উত্তম রূপে বানিয়েছেন। আলহামদুলিল্লাহ বললেন না? ভালো হয়ে যান। যারা মেনেছেন, যারা মেনেছেন, যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা নেন। মানার মতন মানা নবী পাকের সাহাবারা মেনেছেন, ওই জন্যই তো সাহাবাদের এত ইজ্জত। সুবহানাল্লাহ বললেন না? ওই জন্যই তো সাহাবাদের এত সম্মান। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুলের আগে জানার নাম ছিল আব্দুল মুজ্জাহ। সাহাবারা জানাকে ডাকতেন জুল বেজাদাইন, দুই চাদর ওয়ালা। নবী পাকের এমন অনেক সাহাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওনাকে চেনেন আপনারা? কে বলেন তো? আমার নবী পাকের প্রথম সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার আসল নাম কি জানেন আপনারা? ওনার আসল নাম হলো হযরতে আব্দুল্লাহ। হযরতে আব্দুল্লাহ, আবু বকরটা হলো ওনার উপনাম রাদিয়াল্লাহু তাআলা। যেমন আমার নবী পাকের সাহাবী ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। ইসলাম কবুলের আগে জানার নাম ছিল আব্দে শামস, সূর্যের বান্দা। মুসলমান হয়ে আমার নবী নাম দিয়েছিলেন আব্দুর রহমান, রহমানের বান্দা। বিড়াল ছানারে খেলতেন, ভালোবাসতেন, কাছে রাখতেন। ওই পরিচয়ে পরিচিত হয়ে গেল আবু হুরায়রা। সুবহানাল্লাহ বললেন না? আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার আসল নাম হলো হযরতে কায়েস। হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা। আরে কিতাব আছে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন। উনি একটা কিতাব লিখেছে আল ইসাবা ফি তামহিদিস সাহাবা। ওই কিতাবের মধ্যে এনেছে হযরতে কায়েস, ওটা হলো ওনার আসল নাম। কিন্তু গোটা দুনিয়ার কাছে উনি পরিচিত পেয়েছে হযরতে সফিনা। সফিনাতুন মানে জাহাজ, যেটা পানিতে চলে। সফিনাতুন মানে জাহাজ। আল্লাহ নবী সফরে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বার হয়ে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার জানিয়ে দিলেন চলো চলো সফর করা শুরু করি, আমাদের সফরটা চালু করি। হযরতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু পিঠে মাল চলতে চলতে পিঠে মাল ওঠাতে ওঠাতে এতবার উঠিয়ে নেন, এতবার তুলে নেন। আল্লাহ নবী মুচকে মুচকে গেছে দাঁড়িয়ে দিলেন। ও বাবা কায়েস, তুমি কি সফিনা হয়ে গেছো? তুমি কি জাহাজ হয়ে গেলে? কতবার তুলেছো বাবা, কতবার নিয়েছো বাবা? আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা দিয়ে দিলেন, এত শক্তি দিয়ে দিলেন, 7টা উট যত মাল বইতে পারতেন উনি একা ওনার পিঠে করে তত মাল বয়ে ফেলতেন। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক
উনার পিঠে মাল তুলা দেখে বলেছেন, তুমি কি সফিনা একা এত মাল নিলে? সবার মাল একা নেবে? নবী যেই ভালোবাসায় বলেছেন সফিনা, সাহাবার ওনার কায়েস নাম ভুলে গেছে, এবার সাফিনা বলেই ডাকছে। কেন নবী বলেছেন সফিনা, সফিনা মানে জাহাজ। আল্লাহ জাহাজ তো জাহাজ, নবীর দোয়ায় এমন ক্ষমতা হয়েছে 7টা উট যত মাল বইতে উনি একাই পিঠে তত মাল বয়ে ফেলতেন। এটা হাদিস শরীফের কিতাব আছে, মুস্তাদরাকে হাকিম বলে। এটা হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম। হাজারে সাফিনা সবরে বার হয়ে গেলেন, পানির ওপর দিয়ে চলে যাচ্ছেন, জাহাজে করে চলে যান, জাহাজটা নষ্ট হয়ে গেল। বেশে বেশে সমুদ্র কিনারায় চলে গেলেন, সমুদ্র পাড়েতে চলে গেলেন, সমুদ্র ধারে গিয়ে চলে গিয়ে সমুদ্র পাড়েতে উঠে গেলেন। হাজরত সাফিনা দেখতে পেলেন সমুদ্র পাড়ে জঙ্গল, জঙ্গলে বড় বড় সিংহগুলি হুজুরের দিকে আগিয়ে আগিয়ে আসে, হুজুরকে ভক্ষণ করে নেবে, হুজুরকে খেয়ে নেবে। আল্লাহ রাসূল সামি হাসান সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আওয়াজ দিয়ে ইয়া আবা হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ জঙ্গল আমি অন্য কেউ নয়, আমি গোলাম আল্লাহ রাসূলের আযাদ করা গোলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সমুদ্র পাড়ে উঠেছে, উঠেই থেকে সিংহ হা করে আসছে খাবে। মুস্তাদরাকে হাকিম হাদিস শরীফের কিতাব এসেছে, উনি দেখে বলছে ইয়া আবাল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ জঙ্গলের সিংহ আমি হচ্ছে আল্লাহর নবীর আযাদ করা গোলাম। যে উনি বলেছেন ফাসামিয়া তত, সামিয়া ইয়াসমাউ মানে শোনা, সিংহ যেই শুনেছেন আল্লাহর নবীর আযাদ করা গোলাম, জবানে আওয়াজ করতে তত সাফিনা আমরা তোমাকে চিনে ফেলেছি, তুমি হলো আল্লাহর নবীর আযাদ করা গোলাম। বললেন আল্লাহু আকবার। তুমি আমার নবীর শান খুঁজে পাও না, আমরা নবী পাকের সাহাবাদের শান খুঁজে পেয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ বলবেন, বিয়াদবি করবেন না। সরকারের তো আলামের শানে তোমার কষ্ট হয় কেন? কথা ঠিক না ভুল বলছি? জানার জন্য সবকিছু আল্লাহ বানিয়েছেন, আলহামদুলিল্লাহ বলে। জানার জন্য সবকিছু আল্লাহ সাজিয়েছেন, সুবহানাল্লাহ বলে। আমার সাথে তুমি বিয়াদবি করো কেন? উনি যে আমাদের নবী, আলহামদুলিল্লাহ বলবেন না, যিনি মুচকি হেসেছেন আল্লাহ দোহা বলে খেতাব করেছেন, তিনি চাদর জড়িয়েছেন, আল্লাহ ভালোবেসে বলেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এই চাদর আবৃতকারী। সুবহানাল্লাহ বললেন না? কোথায় ভালোবেসে আল্লাহ আমার নবীকে তহা বলেছেন, তো কোথায় ইয়াসিন বলেছেন। কোথায় ভালোবেসে ইয়া আইয়ুহান নবী, তো কোথায় ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে কোরআন শরীফে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা বলে খেতাব করেছে। সুবহানাল্লাহ বললেন। আল্লাহ আমার নবীকে ভালোবেসে তার ইজ্জতকে আলা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চরিত্র আলা করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ নবীর ইজ্জত আরো আলা করে বলছে ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার নবীর ইজ্জত আলা করে বলে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবীর শহরের কসম খেয়েছেন ওয়াহাযাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনাকে যেই শহরে পাঠিয়েছি মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলে আবার আল্লাহ ভালোবেসে বলেছেন সিরাজাম মুনীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর ইজ্জত খুঁজে পাও না, গোটা কোরআনটাই তো নবীর শান। বলুন সুবহানাল্লাহ। গোটা কোরআন শরীফই তো নবীর শান। কোরআন শরীফে আমাদের যে সূরার উপর আমাদের ঈমান, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক কিন্তু বলেন আল্লাহু আহাদ। আল্লাহ পাক কুল, এই কুলের ইশারাকে নবী হাবিব আপনি বলে সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ পাক নিজের ওয়াহদানিয়াত
আল্লাহ পাক নিজের ওয়াহদানিয়াতটা প্রকাশ করছেন, ওটা নবীকে বলছে কোন হাবিব, কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব আপনি বলেন। আল্লাহ আমি কি বলবো? আল্লাহ পাক বলছেন আল্লাহু আহাদ, আমি আল্লাহ যে এক, ওটা আপনি বলে দেন। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? সেই নবীর মুহাব্বত তৈরি করেন। সাহাবারা যখন সফরে যেতেন, ফিরতে রাত হয়ে গেলে জঙ্গলের বাইরে দাঁড়িয়ে বলতেন, এই জঙ্গলের পশুরা, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছে আল্লাহর রাসূলের সাহাবা, আজকে রাত আমরা এখানে থাকবো। ফখরুজ মিনহা, তোমরা এখান থেকে সব সরে যাও, আজকে রাত আমরা এখানে থাকবো। কিতাব এসেছে আল্লাহ পাকের হুকুম, সাহাবাদের এই বলার কারণে ওই এরিয়া থেকে পশুরা সরে গিয়ে সাহাবাদের থাকার ব্যবস্থা করে দিত। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত সাফিনা যেই বলেছেন আনা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসামিয়া তাতা, সামিয়া ইয়াসমাউ মানে শোনা, যেই ওনার কথা শুনেছেন সিংহ আওয়াজ করে তাতা, বুঝতে পেরে তুমি নবী পাকের আযাদ করা গোলাম। হযরত সাফিনা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমি তো রাস্তা চিনি না। সানাউল্লাহ সিদ্দিকীকে যদি চোখটা বন্ধ করে খন্না গ্রামের ছেড়ে দেয়, হুজুর আপনি বগুড়া চলে যান, আমি একা যেতে পারবো বলে মনে হয়? হুজুর রাস্তা আগেই চেনে না, কথা বলে না, একটু হাঙ্গু দেন। সাফিনা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি তো জঙ্গলের বাইরে রাস্তা চিনি না। সিংহটা দিকে আমার কাছে এসে এই মাথাটা দিয়ে আমার কোমরে ধাক্কা মারছে, মাথা দিয়ে আমার কোমরে আঘাত করছে, আমার কোমরে আঘাত করে আমাকে জঙ্গলের বাইরে বার করে দিল। জঙ্গলের বাইরে বার করে জবানে আওয়াজ ফাহাম্মাহামাতু, মুস্তাদরাকে হাকিম এসেছে, সিংহ আওয়াজ ফাহাম্মাহামাতু, সাফিনা রাদিয়াল্লাহু আনহু আমরা আপনাকে বিদায় জানাচ্ছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল হুজ্জাহ, উজ্জার বান্দা। সাহাবারা ওনাকে ডাকতেন জুলবিজাদাকে। ওনার আব্বা ছিল না, চাচার অধীনে বড় হলেন। চাচা মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তায় পাহাড়ের পদদেশে ছোট্ট করে একটা গোত্র ছিল, মুজাইনা গোত্র। এই মুজাইনা গোত্রের সন্তান, যুবক ছেলে, ইসলামের বাণীটা শুনেই আমার নবীকে না দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। প্রকাশ করছেন, আশায় আছে চাচাও যদি মুসলমান হয়, চাচা ভাসতে দুজনে গিয়ে নবীর কাছে গিয়ে ইমানের কলেমাটা পড়বো। চাচার মধ্যে কোনো হেলদোল দেখতে পাচ্ছে না। জমিদার হুজুরের আর সহ্য হতো না। হযরত আব্দুল্লাহ চাচার কাছে কি দাঁড়িয়ে গেলেন, চাচার সামনে কি দাঁড়িয়ে গেলেন, চাচার আপনি কি মুসলমান হবেন, আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন, আপনি কি মুসলমান হবেন? চাচা বিরক্ত হয়ে গেলেন, চাচা রাগান্বিত হয়ে গেলেন। তুই কি বলিস, তুই কি জানিস, তোর কি জ্ঞান আছে, তুই কি বলিস? হুজুর আমার ভয়কে নেওয়া, হুজুর আমার জানিয়ে দিলেন চাচাদার আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গিয়ে জানিয়ে দিল তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে, আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার জিনিস আমাকে ফিরিয়ে দে। ও জমাকে মানা কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূল কে করে মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূল কে করে আমার বেঁচে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের কাপড় খারাপ একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন। শরীরে সুতো বলতে কিচ্ছু নয়, শরীরে কাপড় বলতে কিচ্ছু নয়। ও জমাকে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন, মায়ের কাছে কি দাঁড়িয়ে গেলেন, মায়ের সামনে কি দাঁড়িয়ে গেলেন। আমাদের একটা চাদর কি আমাকে দেবেন, একটা কাপড় কি আমাকে দেবেন? মা জিজ্ঞাসা করেন তোরে কি অবস্থা
অবস্থা হয়েছে বাবা, উলঙ্গ হয়ে গিয়েছিস বাবা, যুবক ছেলে উলঙ্গ হয়ে গিয়েছিস। আমি মুসলমান হয়ে গিয়েছি, চাচা আমার সামনে নিয়েছে, চাচা আমার ছিনিয়ে নিয়েছে, একটা কাপড় কি আমাকে দেবেন, একটা বস্ত্র কি আমাকে দেবেন? উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর সামনে যেতে পারবো না, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়াতে পারবো না। আম্মাজান একটা চাদর কি আমাকে দেবেন? কি চাদর খানা চলে আল্লাহ নবীর সামনে চলে যাব, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে যাবো। একটা চাদর দিয়েছে, চাদরটা জড়িয়ে নে কানতে কানতে চলে চম্বরা পানিলে চলে মদিনা শরীফে বাইরে দাঁড়িয়ে গিয়ে চাদরটাকে নিয়ে কানতে লেগে আল্লাহ নবীর সামনে খালি গায়ে যেতে পারবো না, খালি গায়ে দাঁড়াতে পারবো না, চাদরটাকে খুলে নে, দুটো টুকরা করে একটা টুকরা জড়িয়ে নে, একটা টুকরা গায়ে নে, কানতে কানতে মদিনা নববী শরীফে চলে গেলেন। রাত হয়ে গেল, সারা রাত কাটিয়েছে, ফজর আযান হয়ে গেল। আল্লাহ নবীর হুজরা শরীফের সামনে চলে গেলেন, আল্লাহ নবী টুকটুক করে বার হতে লাগলেন, আল্লাহ নবীর নূরের চেহারাখানা দেখে নিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের জন্য গোটা শরীরে কাপড় দিয়ে দিয়েছে, সব দিয়ে দাও। আমি আব্দুল্লাহ আমার ঈমান দেবো না। বলুন সুবহানাল্লাহ। এই উলঙ্গ হয়ে যুবক ছেলে কাঁদতে কাঁদতে ছুটছে, মা একটা চাদর কি আমাকে দেবে মা? যে চাদরটা জড়িয়ে আমি নবী পাকের সামনে যাব, উলঙ্গ হয়ে তো নবীর কাছে গিয়ে দাঁড়াতে পারবো না, নবীর সামনে আমি উলঙ্গ হয়ে যেতে পারবো না, মা একটা চাদর দাও না মা। মা একটা চাদর দিলেন, ওটাকে জড়িয়ে ছুটছেন কাঁদতে কাঁদতে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে কাঁদছেন, নবীর কাছে যাব, আমার গায়ে তো কিছু না, এই খালি গায়ে আমি নবীর কাছে গিয়ে দাঁড়াই কি করে? কি আদব আমার নবী! বলুন সুবহানাল্লাহ। কি ঈমান নবীর সাহাবাদের! এখন আমার নবীকে দেখেন না, তার আগে যদি এই আদব হয় তাহলে আমার নবীকে দেখার পরে কি তৈরি হয়েছিল? চাদরটাকে খুলে দুটো ভাগ করে একবার জড়িয়েছে, একবার গায়ে দিয়ে নববী শরীফে গেলেন। রাত হয়ে গেল, সারা রাত কাটিয়েছেন এক লম্হার জন্য আমার রাসূলের চেহারা শরীফটা দেখবেন বলে। ফজরের আযান হয়ে গেল, নবী পাকের হুজরা শরীফের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের নবী সুন্নাত নামাজটা হুজরা শরীফের ভিতরে পড়তেন, সুন্নাত নামাজটা নবী পাক হুজরা শরীফের মধ্যে পড়তেন। আল্লাহ রাসূল যখন বার হচ্ছেন নবী পাককে দেখলেন, মনটা খুশি হয়ে গেল। নতুন সাহাবী তো, সব নামাজে দাঁড়িয়েছে, দেখে দেখে উনিও দাঁড়িয়েছেন। নামাজে পরে নবী পাক সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করতে গিয়ে তাকিয়ে বলে, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখি নাই। নবী পাকের কাছে উঠে গিয়ে বলে, হুজুর আমি আব্দুল হুজ্জাব, হুজুর আমি মুসলমান হয়েছি। আল্লাহ নবী বলে, তোমার নাম আজ থেকে আব্দুল হুজ্জা, তুমি হুজ্জাব বান্দা না। আমি নবী তোমার নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ, তুমি আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের নূরের হাত ধরে কালিমা পড়ে মুসলমান হলেন। হুজুর আমি সব রেখে চলে এসেছি, হুজুর আমি সব ছেড়ে চলে এসেছি। আল্লাহ নবী ওনাকে আসহাবে সুফফার মধ্যে দিয়ে দিন। আসহাবে সুফফা আমার নবীর গরিব গরিব সাহাবা ছিলেন, বাড়ি ছিল না, ঘর ছিল না, কিছুই ছিল না। ওনারা নবীর দরবারেই থাকতেন, ওনাদের খাওয়া দাওয়াটা আল্লাহ নবী নিজের বাড়ি থেকেই পাঠাতেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী ওনাকে ওনাদের মধ্যে নিয়ে দিলেন। কিতাবে এসেছে সাহাবারা নবী পাকের কাছে এসে বিচার দিলেন, হুজুর আপনি হযরত আব্দুল্লাহকে বলে দেন না, হুজুর উনি এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করেন নববী শরীফে, অন্য সাহাবাদের ইবাদতের তো অসুবিধা হয়ে যায়। কেউ সুন্নাত পড়েন, কেউ নফল পড়েন, কেউ একা একা কোরআন শরীফ পড়েন, কেউ ওজিফা পড়ে। হুজুর উনি এত জোর কোরআন শরীফ তেলাওয়াত করে, অন্যজনদের ইবাদতে একটু অসুবিধা হয়।
যেই বলে যে হুজুর ওনাকে মানা করে দেন, আমার নবী পাকের নূরের চক্ষু মুবারক থেকে টপ টপ করে পানি ঝরছে। আমার নবী কাঁদছেন। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদি মাফ, হুজুর আপনি কেন কাঁদেন? আমার নবী কেঁদে কেঁদে বলে, আমি আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় সব ছেড়ে চলে এসেছে। আমার আব্দুল্লাহ তাকে অর্থ হাতছানিতে দেখেছে। আমার আব্দুল্লাহ অর্থ হাতছানিতে ছাড়া দেয়। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছে, সব ছেড়ে একটা চাদর জড়িয়ে চলে এসেছে। আমার আব্দুল্লাহকে আমি নবী মানা করতে পারবো না। আমার আব্দুল্লাহকে ইতমিনানের সাথে আল্লাহ পাকের কোরআন শরীফটাকে তিলাওয়াত করতে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী পাকের সাহাবাদের জীবনী পড়লে বুকটা ফেটে যাবে। যে সাহাবাদের শান আল্লাহ পাক বলেছে, আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো, কামা যেমন আমানান নাস, নাসের তাফসীর হচ্ছে সাহাবা, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসাও আমার আল্লাহ পাক কোরআন শরীফে করে দিয়েছেন। বললেন না সুবহানাল্লাহ। আমার নবীর একজন সাহাবী হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত ধনী ঘরের সন্তান উনি। আমার রাসূল বলেছেন যে জামাটা জীবনে একবার পরেছেন, দ্বিতীয়বার আর গায়ে দেয় না। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জমিদার ঘরের ছেলে যে জামাটা জীবনে একবার গায়ে দিয়েছেন, দ্বিতীয়বার ওই জামাটা আর ওনার গায়ে ওঠে নাই। যে রাস্তাতে উনি হেঁটে হেঁটে যেতেন, কিছুক্ষণ পরে কেউ গেলে দাঁড়িয়ে বলে দিত মুসআব বিন উমাইর গিয়েছেন। কেউ গেলে দাঁড়িয়ে বলে দিত। কেন? উনি এত দামি খুশবু মাখতেন, মক্কা শরীফে এত দামি খুশবু কেউ মাখতে পারতো না। এত জমিদার ঘরের ছেলে। এক লম্হার জন্য আমার নবীকে উনি দেখে ফেললেন। একবার নবীকে দেখে দেওয়ানা হয়ে নবী পাকের নূরের হাতটা ধরে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। খবর ছড়িয়ে গেল মুসআব বিন উমাইর মুসলমান হয়ে গেছে। মা খবর পেলেন, মায়ের কাছে গেলেন। মা একটু রাগান্বিত। উনি বললেন, মা আপনি আমার মা, কিন্তু আমি ইমানের কালিমা ছাড়তে পারবো না। ওনার দামি জামা কাপড় সব নিয়ে নেওয়া হলো। মুসআব বিন উমাইর আমার নবী পাকের কম বেশি 1.5 লক্ষ সাহাবা, এই 1.5 লক্ষর মধ্যে উনি একা যিনি সব থেকে বেশি আমার নবী পাকের মতন দেখতে ছিলেন। আমার নবী পাকের চেহারা শরীফের সাথে সব থেকে বেশি মিল ছিল হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা। মা রাগান্বিত হলে উনি হিজরত করলেন। 2 বার হিজরত, ইসলামের প্রথম হিজরত উনি করেছেন আবিসিনিয়া, চলে গিয়েছেন উনি, ফিরলেন। তারপরে আবার উনি মদিনা শরীফ এসেছিলেন হিজরত। দিনে এত খিদমত উনি করেছিলেন। ইসলামে জানাকে আমার নবী পাক প্রথম সফির এবং প্রথম সেনাপতি বানিয়ে দিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাক যখন নবাবী শরীফে ওয়াজ করতেন, উনি আমার নবীর মজলিস এসে বসলে আর নবীর সামনে থেকে হেঁটে হেঁটে গেলে নবী ওনাকে দেখতেন আর ঝরঝর করে কাঁদতেন। নবী ওনাকে দেখে কাঁদতেন। সাহাবারা বলতেন, হুজুর আপনি কেন কাঁদেন? মুসআব বিন উমাইরকে দেখে। আমার নবীর নূরে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতো। আমার নবী কাঁদতেন আর বলতেন, এটা আমার মুসআব বিন উমাইরকে দেখো। আমি নবী ওর ওই জীবনটাও দেখেছি, যে জীবনে যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না। আজকে একটু ওকে দেখো, মাথার চুলটা উস্কো খুস্কো হয়ে আছে, জামাটা ছিঁড়া ফাটা, তালে দেওয়া, তাপে দেওয়া, চাদরটা নোংরা হয়ে গেছে। ও আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসে ফেলেছে, ছিঁড়া ফাটা জামা পরে আমার মুসআব বিন উমাইর। আল্লাহ আল্লাহ রাসূলকে এত ভালোবেসে ফেলেছে যে জামাটা একবার পরেছে দ্বিতীয়বার আর গায়ে দেয় না।
আর আজকে একবার ওকে দেখো, ছিঁড়া ফাটা তালি দেওয়া চাপি দেওয়া জামা পরে ঘুরছে। আল্লাহ আল্লাহ রাসূলকেও এত মোহাব্বত করে ফেলেছে, সব ছেড়েও চলে এসেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের সাহাবাদের মানা। ওনারা কিছুই দেখেন, একটাই দেখেছে আল্লাহ আল্লাহ রাসূল কাতে খুশি, আল্লাহ আল্লাহ রাসূল কাতে খুশি, আল্লাহ আল্লাহ রাসূল কাতে খুশি, আর কিছু দেখেন না। যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরি উহুদের যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। উহুদের যুদ্ধে 70 জন সাহাবা শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেছিলেন, এক একটা কবরে আমার 2 জন করে সাহাবাদের দাফন করে দাও। উহুদে 70 জন সাহাবা শহীদ হলেন। ইসলামের দ্বিতীয় যুদ্ধ 3য় হিজরি। সাহাবাদের 3টে ভাগ হয়ে গেছিল। রাস্তায় যেতে যেতে মুনাফিকদের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কম বেশি 300 জন সাহাবাকে ভুল বুঝে ওই কাতার থেকে বার করে নিয়েছিল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সরদার, যার জানাজাটা আমার রাসূল পড়াতে গিয়েছিলেন, আর যাকে আমার রাসূল নূরের জুব্বা দিয়েছিলেন কাফনের জন্য। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মরণের আগে ছেলে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু, ছেলে মুসলমান হয়েছিল। ছেলেকে বলে, আমি যখন মারা যাব আমার জানাজাটা নবী পাককে দিয়ে পরিয়ে দিবে, আর আমার কাফনটা নবীর জুব্বা দিয়ে করে দিবে। ছেলে রাগান্বিত হয়ে বলে, সারা জীবন নবীর বিরুদ্ধে চরণ করে আর নবী পাক জানাজা পড়াবে, যা বলি তাই করবে। মারা গেল। ছেলে এসে বলে, হুজুর আমার আব্বা মারা গিয়েছে, হুজুর আমার আব্বা বলেছে আপনাকে জানাজা পড়াতে আর আপনার জুব্বা দিতে কাফন করবে। হুজুর আমার নবী বললেন, যাও, আমি নবী জানাজাও যাবো জুব্বাও দেবো। ওমর ফারুক পাশে বল, হুজুর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে জিনার তোহমতটা লুটিয়েছিল, তার জানাজা আপনি যাবেন। নবী বললেন, যাবো, জুব্বাও দেবো। এই জুব্বা দিবার পিছনে একটা কারণ আছে। আল্লাহ রাসূল বলেছে, এক বর্ণনা এসেছে উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর চাচা, আমার নবী পাকের চাচা হযরত আব্বাস, উনি এসেছিলেন। গায়েতে কিছু ছিল না, ঠান্ডা একটু কাঁপছিলেন উনি। নবী বলেছিলেন, কেউ আছো, আমার চাচাকে একটা চাদর দেবে। তখন ওই চাদরটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দিয়েছিল। আর এক বর্ণনায় কোন এক ঠান্ডার রাতে ইমাম হাসান হুসাইন কে নিয়ে নবী যাচ্ছেন, ঠান্ডায় কাঁপছিলেন। নবী বলেছিলেন, কারো চাদর আছে আমার নওয়াসাকে দাও একটু। ওই চাদরটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল দিয়েছিল, ওই জন্য আমার নবীর জুব্বাটা দিয়েছিলেন। আল্লাহ নবী জানাজার নামাজ পড়িয়ে চলে আসলেন। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বসে গেলেন। আল্লাহ নবী জানিয়েছেন, ও বাবা সাহাবা, তোমরা কি জানো আমি নবী কেন আমার জুব্বাটা দিলাম? আমি নবী তো জানি সেও মুনাফিক, আমি নবী তাকে কেন জুব্বা দিলাম? আমি নবী দুনিয়ার মিটিয়ে দিলাম। চাদর আমি নিয়েছিলাম, আমার জুব্বা দিলাম, ওই দিনের হিসাবটা আমি রাসূল মিটিয়ে দিলাম। না জানি কিয়ামতে যদি আমার কাছে কিছু চেয়ে ফেলতাম, আমি রাসূল তো ফেরাতে পারতাম না। ওই জন্য দুনিয়ার হিসাব দুনিয়ায় আমি রাসূল মিটিয়ে দিলাম। 300 জনকে দল থেকে ভাগিয়ে দিল। আল্লাহ রাসূল গেলেন, নবী পাক 50 জন সাহাবাকে পাহাড়ে দান করে গিয়েছিলেন। যাই হোক, এই জায়গা তোমরা ছাড়বে না। ওলামা হাজরাত সব এখানে আছেন, জানেন উহুদের যুদ্ধের প্রেক্ষাপট জানেন আপনারা। কাফেররা যখন প্রথম দিকে ভয়ে ময়দান ছেড়ে চলে যাচ্ছেন, মালগুলিকে উহুদের ময়দানে ফেলতে ফেলতে ওই 50 জন সাহাবা হয়েছিলেন যুদ্ধ শেষ। ওই জায়গা থেকে ছেড়ে নেমে পড়ে মালগুলিকে উঠাচ্ছিলেন, ওটা গনিমতের মাল বলা হয়। এই সুযোগে খবর চলে গেল 50 জন ওদের ঘাঁটি, পিছনের ঘাঁটিটা ছেড়ে দিয়েছে। হযরত আবু সুফিয়ান তখন উনি মুসলমান হন। যাই করুন, নবীর কদমে যখন এসেছে আপনাকে সম্মান দিতেই হবে। আমাদের সমাজে অনেকে আছে হাজাতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কে বাজে বাজে কথা বলে, ওরা হচ্ছে কাফের।
যারা বলে ওরা হচ্ছে কাফের, কিছু বুঝতে পারছেন? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলের জামাই, উনি আমাদের জান, সুবহানাল্লাহ বলেন। কিন্তু তা বলে এই নয় নবী পাকের অন্য সাহাবাদের তুমি বিয়াদবি শানে ব্যবহার করবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবী পাকের একটা সাহাবার শানে বিয়াদবি করা যাবে না। কথা কিছু বুঝছে? শেরে খোদা আলী আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা দুজনের সাথে যুদ্ধ হলো সিফিনের যুদ্ধ। আর হাজারে মা আয়েশা আর হাজারে শেরে খোদা রাদিয়াল্লাহু আনহুমা দুজনের সাথে যুদ্ধ হলো জঙ্গে জামাল। ভালো মন্দ বিরোধী পক্ষে আমরা নিতে পারবো না, কিছু বুঝতে না বোঝেন? আমাদের ক্ষমতা নাই একজনকে ভালো বলে আরেকজনকে খারাপ বলবো। আপনি মা আয়েশাকে খারাপ বলতে পারবেন? শেরে খোদা হুজুরের সঙ্গে যুদ্ধ করে জঙ্গে জামাল হয়েছে, ঘাড়ের ক্ষমতা আছে মা আয়েশাকে খারাপ বলবে? কিছু বুঝতে পারছেন না? পারছেন না? এজন্য সাহাবাদের সঙ্গে বিয়াদবি করবেন না। আমাদের সমাজে কিছু কিছু আছে মুহররম মাস আসলে দেখবে অন্যান্য সাহাবাদের সাথে বাজে বাজে কথাবার্তা না বলে, জানবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কাফের। আমিরে মুআবিয়া হুজুরকে যারা গাল দেয় তারা হলো কাফের। কিসের সম্পর্ক তোমার সাথে আমার? তোমার দ্বারা নবী পাকের সাহাবা অপমান হবে আর তোমাকে আমি ভালোবাসবো, রাখো তোমার ফাজলামি। কথা ঠিক না ভুল বলছি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মজবুত হন। শিয়া আমাদের সমাজে ভরে যাচ্ছে, রাফিজি সমাজে ভরে যাচ্ছে, মুতাজিলা সমাজে ভরে যাচ্ছে। ভেতরে ভেতরে আমাদের বাড়ির যুবক গুলকিরা 16 পয়সা দিচ্ছে। আহলে বাইত, আহলে বাইত, অবশ্যই আহলে বাইত। আহলে বাইত আমাদের জান, সুবহানাল্লাহ বলেন। সাহাবাদের বাদ দিয়ে না, আহলে বাইত আমাদের জান, সাহাবারও আমাদের জান। আহলে বাইত আমাদের ঈমান, সাহাবারও আমাদের ঈমান। জোরে বলো। আহলে বাইতের সাথে সম্পর্ক রাসূলুল্লাহর সাথে, সাহাবাদের সাথে সম্পর্ক রাসূলুল্লাহর সাথে। জোরে বলো না সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল বলছি? উভয়কে সম্মান করতে হবে। ইসলামে এই সুযোগে অ্যাটাক করে দিল একদল সাহাবা আমার নবীর কাছে গেলেন, 12 জন সাহাবা, তার মধ্যে 11 জন ছিল আনসারী মদিনা শরীফের সাহায্যকারী সাহাবা, আর একজন হলেন মুহাজির মক্কা শরীফ থেকে হিজরতকারী সাহাবী। 12 জন নবীকে ঘিরে রেখেছে। আর একদল তলোয়ারটা নামিয়ে কাঁদতে কাঁদতে মদিনা শরীফে চলে যাচ্ছেন। কেন? মুনাফিকেরা লটিয়ে দিয়ে তোদের নবীকে শহীদ করে দিয়েছে, তোদের নবীকে শহীদ করে দিয়েছে, চলে যাচ্ছে। আর একদল উহুদে ছন্ন ছাড়া হয়ে আছে। এই এক দলের মধ্যে ছিলেন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু, 40 বছর বয়স। হুজুর আমার তলোয়ারটা হাতে উঠিয়ে নিলেন। চিৎকার দিয়ে আওয়াজ দেন, উহুদের জমিনে নেমে গেলে যুদ্ধখানা শুরু করে দিয়ে যুদ্ধটা করতে করতে চিৎকার দিয়ে আওয়াজ দিতে লাগলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত শরীফ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে লেগে আল্লাহ রাসূল আসাবে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত খানা কেটে দিল, বাম হাতে ঝান্ডা খানা তুলে নিল, বাম হাতটা কেটে দিল। আল্লাহ রাসূল আসাবে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ঝান্ডা খানা দাড়িতে থুতনির মধ্যে চেপে যুদ্ধে ঝান্ডা খানা উঁচু করে যুদ্ধ খানা করে যাচ্ছে। তোনে বলুন